অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের ভূগোলের পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দরকার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? তো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র দূরত্ব হচ্ছে 6370 কিমি, যেটাই কিনা পৃথিবীর ব্যাসার্ধ, সেটা হচ্ছে কিনা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। পৃথিবীর ভেতরটা দেখার জন্য কত কিমি গর্ত করা প্রয়োজন? তো পৃথিবীর ভেতরটা যদি আমরা গর্ত করতে যাই, তাহলে আমাদের 6370 কিমি গর্ত করতে হবে। তারপরে দেখো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি এবং তার গভীরতা কত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, যার গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। তারপরে কোশ্চেন দেখো, প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর গভীরে কত ডিগ্রি তাপমাত্রা বাড়ে? 1 ডিগ্রি সেলসিয়াস করে। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কী? তো রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তারপর কোশ্চেন দেখো, পৃথিবীর আনুমানিক বয়স কত? তো পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 460 কোটি বছর। তারপর কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জার্নি অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা? তো জুন ভার্নের লেখা। পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘনসেমি। তারপর কোশ্চেন হচ্ছে, সিয়াল কোন শিলা নিয়ে গঠিত? সিয়াল হচ্ছে গ্রাফাইট শিলা নিয়ে গঠিত। সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ কি? পি তরঙ্গ হচ্ছে দ্রুতগামী তরঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? বক্রেশ্বর। অ্যাস্থনোস্ফিয়ার কথার অর্থ কী? এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো দুর্বল স্তর। তারপরে কোশ্চেন হচ্ছে, সীমা কোন শিলা নিয়ে গঠিত? তো সীমা হচ্ছে ব্যাসল্ট শিলা নিয়ে গঠিত। তারপরে কোশ্চেন দেখো, গুটেনবার্গ বিযুক্ত রেখা কোথায় অবস্থিত? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। তারপরে হচ্ছে, লেহম্যান বিযুক্ত রেখা কোথায় অবস্থিত? তো কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর এবং অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তরের বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। তারপরে হচ্ছে, মোহভিষিক কোথায় অবস্থিত? বিযুক্ত রেখা ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। তারপর হচ্ছে, রেপিত্তি বিযুক্ত রেখা কোথায় অবস্থিত? ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে অবস্থিত। তারপর কনরাড বিযুক্ত রেখা কোথায় অবস্থিত? শিয়াল ও সীমা স্তরের মাঝে কনরাড বিযুক্ত রেখা অবস্থিত। তারপর হচ্ছে, শিয়াল স্তর কী কী নিয়ে গঠিত? তো সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে শিয়াল স্তর গঠিত। তারপর হচ্ছে, সীমা স্তর কী নিয়ে গঠিত? সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে শিলা স্তর গঠিত। ক্রোফেসীমা কী নিয়ে গঠিত? ক্রোফেসীমা ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত। তারপরে দেখো, নিফেসীমা কী কী নিয়ে গঠিত? নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত। গুরুমণ্ডলের উষ্ণতা কত? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হচ্ছে, কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হচ্ছে, ঘনত্বের একক কী? ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার ঘনসেমি। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে? আমেরিকা। ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, হিমালয়ের মণিকরণ ও গুজরাটের কাম্বে। তারপরে দেখো, কিছু টিকা আকারে আসতে পারে। শিয়াল কি? ভূত্বকের সবচেয়ে ওপরে সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিলাস্তরকে শিয়াল বলে। শিয়াল মহাদেশ গঠন করে। তারপরে সীমা কি? ভূত্বকের সর্বনিম্ন অংশে সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিলাস্তরকে সীমা বলে। সমুদ্রের নিচে 5 কিমি থেকে 7 কিমি পর্যন্ত সীমার বিস্তৃতি। তারপরে হচ্ছে, নিফেসীমা কি? নিফেসীমা হচ্ছে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশ নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, যাকে নিফেসীমা বলে বা দ্বারা গঠিত স্তরকে নিফেসীমা বলে।
তারপর হচ্ছে ক্রোফেসিমা কি? গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত যে অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় তাকে ক্রোফেসিমা বলে। তারপর হচ্ছে নিফে কি? পৃথিবীর কেন্দ্রমণ্ডল ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি, তাই তাকে নিফে বলে। এ হচ্ছে তোমাদের পৃথিবীর অন্দরমহল থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।